লাশ কাটাঘর সাধারণ মানুষের মাঝে সবসময় একটা রহস্যের কেন্দ্রবিন্দু। লাশ কাটাঘর কি আছে লাশ কাটাঘরে? পিরোজপুর লাশ কাটা ঘরের ভিতরে আসলে কি আছে আমরা অনেকেই জানি না। তো আজকে একটু ডিসকভার করবো যে এটার ভিতরে কি আছে। চারপাশের পরিবেশটা স্বাভাবিকের থেকে একটু বেশি নিরিবিলি, একদম থমথমে একটা পরিবেশ বিরাজ করতেছে। এপাশে একটা দরজা আছে, এপাশেও একটা দরজা, আর সামনে ওটা তালা মারা, যার জন্য এখান থেকে আমরা ঢুকতে পারিনি। আমরা প্রথমে ডান পাশের দরজা থেকে এন্ট্রি করব। এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে লাশ কাটাকাটি হয়, আর চারপাশটা খুবই নিরিবিলি। আমরা সাহস করে ভিতরে ঢুকলাম। সাথে সাথে একটা পরিবেশ, খুবই নোংরা একটা পরিবেশ। এপাশে একটা ওয়াশরুমের মতন আছে, বাট নট, মানে খুব একটা ভালো কন্ডিশন নেই। আর এই যে কালো যে দাগটা দেখতে পাচ্ছেন, এটা ব্লাড শুকিয়ে যাওয়ার যা ব্লাড শুকানোর পরে যেটা হয় আর কি, সেটা। আমরা সামনে আরো একটু যাব। আপনারা দেখবেন যে এই জায়গাটার যে পরিবেশটা, চারপাশটা দেখেন, মানে হরর মুভিতে আমরা যেরকমটা শুনি বা দেখি, অনেকটা সেরকমই বলা যায়। আর বিল্ডিং এর প্যাটার্নটা দেখেন, স্বাভাবিক বাসাবাড়ির প্যাটার্নের থেকে এটা একবার ভিন্ন একটা, মানে অন্য লেভেলের একটা বিষয়। এখানে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, বা এখানে যে রাতের বেলা আসার সাহস কজন করতে পারবে আমি জানি না। আমি তো সাহস করতে পারবো না, আমি দিনের বেলা আসছি। তো মানে বিষয়টা খুব একটা হরেবল একটা বিষয়। আমরা এবার পরের দরজাটা দেখব। এই রুমটার অবস্থা অন্য রুমটার থেকেও খুবই ভয়াবহ, গায়ের পশম দাঁড়িয়ে যাওয়ার মতন। চারপাশে শুধু রক্ত ছড়ানো ছিটানো, শুকনো রক্ত, ভেজা রক্ত, আতর, বাডল, ছুরি, কাঁচ ভাঙা, আরও বিভিন্ন অবস্থা দেখতেই পাচ্ছেন। আপনার এই যে এগুলো দিয়ে ওনারা সাধারণত কাজ করে। আর এখানের যে অবস্থা দেখে মনে হচ্ছে হয়তো দু একদিনের ভিতরে এখানে কোনো কাজ করা হয়েছে। আপনার দেয়াল সব জায়গায় আপনার শুধু লাল লাল রক্ত ছড়ানো ছিটানো এখানে আছে। আপনার এটার অবস্থা খুবই বিচ্ছিরি। আর এই রুমে ঢোকার সাথে সাথেই আমাদের মানে খুব একটা অদ্ভুত একটা ফিলিং হয়েছে। এই যে গ্লোভস ওনারা এগুলো দিয়ে কাজ করে, মানে রুমটা স্বাভাবিকের থেকে একটু বেশি উষ্ণ। তো আমাদের ভালো লাগতেছিল না, তাই আমরা দ্রুত সেখান থেকে বের হয়ে গেছি। কেমন ছিল লাশ কাটা ঘর? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।